হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে সামরিক, অর্থনৈতিক সহ সব ধরনের সহায়তা দিয়ে আসছে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। তবে অবরুদ্ধ গাজায় বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা চালানোয় তেল আবিবের প্রতি কিছুটা নাখোশ হলেও সমর্থন অব্যাহত রেখেছে ওয়াশিংটন। তবে গেল শনিবার ইসরায়েলের ভূখণ্ডে ইরান যখন হামলা করে বসে, তখন তেল আবিবকে বাঁচাতে ঠিকই পাশে দাঁড়ায় মার্কিন প্রশাসন। ইরানের ছোড়া ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আর এর জেরে ইরানের উপর জারি করে নতুন নিষেধাজ্ঞা। এদিকে ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে না বলে সাফ জানিয়ে দেয় পেন্টাগন। এমনকি ইরানে ইসরায়েলের হামলায় তাদের কোনো সহযোগিতা ছিল না বলেও দাবি করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু ইরানে তেল আবিবের হামলা নিয়ে কোনো ভালো মন্দ প্রতিক্রিয়াও দেখায়নি যুক্তরাষ্ট্র। এমন দ্বিমুখী আচরণই মধ্যপ্রাচ্যকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনা বিশ্লেষকদের। 对于美国来讲和以色列，他们共同压制伊朗这个目标是完全一致的。在任何的以色列和伊朗的对垒中，美国肯定是。চীনা বিশ্লেষকের মতে, ইসরায়েল ও ইরান যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তবে এতে ঘি ঢালবে যুক্তরাষ্ট্র। এর কারণ হিসেবে তিনি বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে তেল আবিবের হামলার মধ্য দিয়ে দুদেশের বৈরিতার সূত্রপাত। এই ঘটনায় ওয়াশিংটন নিন্দা না জানিয়ে প্রতিশোধমূলক হামলার কারণে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। একই ঘটনা দেখা যায় গাজা ইস্যুতেও। গাজায় মানবিক সংকট জিইয়ে রাখার পেছনেও হাত রয়েছে যুক্তরাষ্ট্রের। 现在正在把中东推向战乱的深渊。你比如说，就这次这个伊朗和以色列之间的这个矛盾冲突，那是由于以色列违反国际法，炸了伊朗的外交机构，他们没有进行谴责。মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইরান ইসরায়েল দ্বন্দ্বে অনেকটাই মুখে কুলুপ এঁটে বসে রয়েছে জো বাইডেন প্রশাসন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলট পালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। এটা শরীর মন চাঙ্গা করে কনফিডেন্স বাড়ায়। বোল্ট, অন থাকুন সারাক্ষণ।